আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ভাবতেছেন যে চাকরি ছেড়ে ফার্ম করব, ছাগলের ফার্ম বা গরুর ফার্ম, বা বিদেশ থেকে এসে যারা ভাবতেছেন যে ছাগলের ফার্ম করব, গরুর ফার্ম করব, আসলে যারা ভাবতেছেন এটা ছাগলে বা গরুতে টাকা আছে, ব্যবসাও ভালো, আগে আপনার বুঝতে হবে। আর নতুন করে যদি দিতে চান অল্প দিয়ে আর দেশি ছাগল দিয়ে শুরু করবেন, তাতে আপনার ভালো হবে। আপনি বেশি অনেক টাকার ছাগল কিনে শুরু করবেন না। বড় বড় ভালো ভালো দেখতেছেন যে অমুক ছাগল 1,00,000 টাকা, 50,000 টাকা পিস, ওরকম কোনো ছাগল দিয়ে তারা শুরু করবেন, তারা তারা ওই টাকা দিয়ে শুরু করবেন না। ছাগল পালন শুরু করবেন, খামার শুরু করবেন এই দেশি ছাগল দিয়ে। আপনি আগে বুঝেন, শোনেন, দেখবেন যে দেখেন আল্লাহ না করুক বাই চান্স কোনো ঘটনা ঘটলো, তাহলে তো পুরোটাই গেল। আর দেশি ছাগল আপনার অল্প টাকার ভিতরে হয়ে যাবে। আপনি আগে দেশি ছাগল দিয়ে শুরু করেন, দেখবেন যে আপনি আস্তে আস্তে এর কী রোগ, কী সমস্যা হয় বা কী করলে কি হয় আপনি বুঝতে পারবেন, তাইলে আরও ভালো হবে। ঠিক আছে। আর আপনি যদি করতে চান আগে দেশি দিয়ে শুরু করবেন, দেশি ছাগল দিয়ে শুরু করবেন। এদের রোগ বালাইও কম হয়, এদের এদের অল্প টাকা দিয়েও কেনা যায়, অল্প 5-7 হাজার টাকা হলে এক পিস কেনা যায় ছাগল। ঠিক আছে, অল্প বাজেটে হয়ে যাবে। আপনি বিদেশি ছাগল কিনবেন, তোতাপুরি, হরিয়ানা, এসব ছাগলের দাম বেশি। হ্যাঁ, করতে পারবেন, এটা আপনি আগে বুঝবেন, জানবেন, শুনবেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনি ওই তোতাপুরি বা হরিয়ানা এসব পরে শুরু করবেন। যখন আপনি বুঝবেন ছাগল এর কী সমস্যা হয়, কী করলে কি হয়, তাইলে আপনি সেই সময় আপনি ভালো জাতের ছাগল শুরু করবেন, তাহলে আপনি সাকসেস হইতে পারবেন। ঠিক আছে, ছাগলে বেশি লাভ। আর যারা গরু পালন করবেন তাদের বলবো, ষাঁড় যদি পালন করতে চান তাহলে আপনি মিডিয়াম সাইজের গরু পালন করবেন, দেখবেন যে আপনার কোরবানিতে বিক্রি হয়ে গেছে সব, আপনার সমস্যা হবে না। ঠিক আছে, প্রথমে আপনি শুরু করবেন 2-3টা বকনা দিয়ে বা দেশাল কোনো গরু দিয়ে, দেশাল বকনা দিয়ে বা শাহিওয়াল বা লাল সিন্ধি এসব ছাগল দিয়ে শুরু করবেন, তাহলে আপনার দেখবেন যে ভালো হবে। ওই বড় বড় গরু দিয়ে আপনি শুরু করতে গেলে ধরা খাবেন। ঠিক আছে, এটাই সত্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক দেবেন। আল্লাহ হাফেজ।